আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন নাগেটস। চিকেন নাগেটস কিন্তু খুব সহজে ঘরে তৈরি করে নেওয়া যায় এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণে এই চিকেন নাগেটস বানিয়ে নেওয়া যায়। এবং এই নাগেটসগুলো আপনারা তৈরি করে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে চিকেন নাগেটস তৈরি করবেন। এই জন্য আমি এখানে একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ডার করে নেব। চিকেনগুলো ব্লেন্ডার করা হয়ে গেলে এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। সয়া সসে যেহেতু লবণ থাকে তাই লবণের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। আমি এখন 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আমি এখানে বেশ কিছুটা পানি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পাউরুটিগুলো ডুবিয়ে সঙ্গে সঙ্গে হাত দিয়ে চেপে এক্সট্রা পানিগুলো বের করে নিব। কোনোভাবে পাউরুটিটাকে পানির মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, তাহলে এটা বেশি নেতিয়ে যাবে। পরবর্তীতে নাগেটসের মিশ্রণটা নরম হয়ে যাবে। এবারে পাউরুটিটাকে চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে নাগেটসের শেপ দিয়ে দিব। এখন যেটার মধ্যে আমরা রুটি তৈরি করি সেটা নিয়ে নিব। এরপর হাত দিয়ে কিছুটা তেল এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। এতে করে নাগেটস তৈরির সময় নিচে দিয়ে লেগে যাবে না, খুব সহজেই উঠানো যাবে। আমি হাতেও কিছুটা তেল মেখে নিয়েছি। এখন আমি নাগেটসের মিশ্রণটা এর মধ্যে নিয়ে নিব। এখন হাত দিয়ে ভালোভাবে চেপে একটু ছড়িয়ে দিচ্ছি। হাতে তেল মেখে নিলে খুব সহজে এই কাজটা করা যায়, নয়তো মিশ্রণটা হাতে লেগে যেতে পারে। আমি এখানে ছুরির মধ্যেও সামান্য কিছুটা তেল মেখে নিচ্ছি। এখন ছুরির সাহায্যে নাগেটসের শেপ অনুযায়ী কেটে নিব। আমি নাগেটসগুলো স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারেন। এখন আমি একটা নাগেটস উঠিয়ে এটাকে আবারও হাত দিয়ে চেপে স্কোয়ার শেপ দিয়ে দিব। দেখুন আমি এভাবে নাগেটসের শেপ দিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ আটা নিয়ে নিয়েছি।
অন্য একটা বাটিতে একটা ডিম আর লবণ একসাথে ফেটিয়ে নিয়েছি। আর অন্য একটা বাটিতে টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছি। এখন চিকেন নাগেটসটাকে ময়দার মধ্যে হালকা হাতে একটু কোট করে নিচ্ছি। নাগেটসটাকে প্রথমে ময়দার মধ্যে কোট করে নিয়ে এরপর ডিমের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এখন নাগেটসটারে ডিমের মধ্যে ডুবিয়ে এপিট ওপিট মাখিয়ে নিব। এরপর ব্রেড ক্রাম্বে কোট করে নিব। দেখুন আমার নাগেটসটা তৈরি হয়ে গেছে। আমি ঠিক এভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো বানানো হয়ে গেছে। আপনারা এভাবে একটা বাটির মধ্যে রেখে 3 মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এখন আমি নাগেটসগুলো ভেজে নিব। এর জন্য আমি একটা ফ্রাই প্যানে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি নাগেটসগুলো একে একে দিয়ে দিচ্ছি। নাগেটসগুলো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে, নয়তো ভেতর দিয়ে কাঁচা রয়ে যেতে পারে। এখন নাগেটসগুলোকে উল্টে দিচ্ছি। খেয়াল রাখতে হবে নাগেটসগুলো যাতে নিচে দিয়ে লেগে না যায়। আমার নাগেটসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। এরপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। খুব সহজেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম চিকেন নাগেটস। বাড়িতে আপনারা এটি ট্রাই করে দেখতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।